লোকাট কোনো মতে পিছু পিছু আসে এবং সে গিয়ে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। একটা কাচের জারের মতো আছে যেটার থেকে ইলেকট্রিকের তরঙ্গের মতো কিছু একটা বেরোচ্ছে এবং মেয়েটা সেই কাচের জারের মধ্যে বসে আছে। সে কাচের জারটাকে গিয়ে ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুতেই ভাঙতে পারে না। অন্যদিকে কাচের জারে জল তখন আস্তে আস্তে করে বাড়তে শুরু করে। মেয়েটা চুপচাপ বসে আছে। এই সময় লোকাট বুঝতে পারে যে এই কাচের জারটার কিছু নয়, এটা হচ্ছে একটা হাইফাই টেকনোলজির টাইম মেশিন। লোকাট বুঝতে পারে মেয়েটা পালিয়ে যাচ্ছে। লোকাট শুধু কাচের এপাশ থেকে বলে, আবার দেখা হবে তোমার সাথে। এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে দেখছিল সেই নবীন রাও। নবীন রাও মেয়েটা যে পৃথিবীতে আসে এবং যায় এটা নিয়ে সেও রিসার্চ করছিল এবং এইখানেই নবীন রাওয়ের রিসার্চ সেন্টার। এরপর সালটা দেখানো হয় 2016। নবীন রাওকে দেখা যায় তার রিসার্চ সেন্টারে। নবীন রাও একটা ওষুধের পরীক্ষা করছে এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখি যে এটা সেই ইঞ্জেকশন যেই ইঞ্জেকশনটা দিয়ে ওই মেয়েটা বিভিন্ন মানুষকে বছরের পর বছর ধরে খুন করে চলছে 9 বছর পর পর। নবীন রাওকে দেখা যায় 3টে শূকরের ওপরে একই রকম ইঞ্জেকশন দিয়ে টেস্ট করতে এবং শূকর 3টে সেভাবে মারা যায়। অর্থাৎ নবীন রাও এরকম ইঞ্জেকশন বানাচ্ছিল যেই ইঞ্জেকশনটা দিয়ে মানুষকে সহজে যখন তখন মেরে ফেলা যাবে ঘরে বসেই রিমোট টিপে। শুধু সেই ইঞ্জেকশনটা কোনোরকমভাবে সেই মানুষটার শরীরে একবার প্রবেশ করিয়ে দিলেই হলো, তারপর যেদিন খুশি রিমোট টিপে সেই মানুষটাকে মেরে ফেলা যাবে। এবং এই সময় নবীন রাওয়ের একজন বিজ্ঞানী তাকে দেখান যে লোকাট কিন্তু এই জায়গাতেই বসে আছে। সে হয়তো আমাদের খবর বা আমাদের অস্তিত্বের কথা টের পেয়েছে। লোকাটকে দেখা যায় চুল দাড়ি আরও বড় হয়ে গেছে, একদম পুরো বন মানুষের মতো চেহারা দেখো। এবং তার মেয়ের মেসেজ আসে তখন মোবাইলে। তার মেয়েকে বলতে শোনা যায়, বাবা অনেক বছর হলো তোমাকে দেখি না, তুমি কবে আসবে? আমাদের বিয়ে হয়ে গেছে এবং আমার আজকে বাচ্চা হবে। আজকে আমার ডেলিভারি ডেট। আমি চাই এই সময় তুমি আমার পাশে থাকো বাবা। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, আর তোমাকে খুব মিস করি। প্লিজ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। লোকাট যখন এই মেসেজটা পড়ছিল তাকে হঠাৎ করে কিডন্যাপ করে নেওয়া হয়। তাকে কিডন্যাপ করে নবীন রাও। কিডন্যাপ করে তাকে একটা অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে লোকাটের জ্ঞান ফেরে এবং সে নবীন রাওকে বলে, তুমি তুমি এখনো বেঁচে আছো? নবীন রাও বলে, হ্যাঁ আমি এখনো বেঁচে আছি। আমি যে ইঞ্জেকশনটা বানাচ্ছি ফিউচারে ওই ইঞ্জেকশন নিয়েই এই মেয়েটা অতীতে এসে এখানকার মানুষদেরকে মেরে যাচ্ছে। তখন লোকাটের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয় যে নবীন রাও আজকে 2016তে বসে যে ইঞ্জেকশনটা বানাচ্ছে ফিউচারে সেই ইঞ্জেকশনটা দিয়ে প্রচুর মানুষ মারা হচ্ছে এবং ফিউচার থেকে সেই মেয়েটা ওই একই ইঞ্জেকশন নিয়ে এসে 9 বছর পর পর টাইম ট্রাভেল করে এসে মানুষ মেরে যাচ্ছে। এবার কথা হলো মেয়েটা এই মানুষগুলোকে কেন মারছে এবং নবীন রাও কিসের জন্য এই ইঞ্জেকশনগুলো বানাচ্ছে। তো এখানে বলে দিই, নবীন রাও দ্য রিয়েল আমেরিকান মুভমেন্টের অন্যতম একজন সদস্য এবং সেও তার অর্গানাইজেশনের অন্যান্য মেম্বারদের মতো মানুষ মেরে আমেরিকায় গৃহযুদ্ধ বাধাতে চেয়েছিল এবং সেই জন্য সেই ইঞ্জেকশনটা আবিষ্কার করা শুরু করে। কিন্তু এই যে মেয়েটা এই সেম টেকনোলজি ইউজ করে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসে এই সময়ে এসে সেই অর্গানাইজেশনের বিভিন্ন মানুষকে মারছে। অর্থাৎ মেয়েটা পৃথিবীর মানুষকে বাঁচানোর চেষ্টা করছে আর নবীন রাও মারার প্ল্যান করছিল। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড কারণ এটা একটা মাস্টারপিস মুভি, আর মাস্টারপিস মুভির থিওরিগুলো একটু কমপ্লিকেটেড হয়। জিনিসটা একবারে বুঝতে না পারলে জিনিসটাকে আবার শুনে নেবে। তো যাই হোক, এবার লোকাট সেই ভ্যান থেকে পালানোর চেষ্টা করে এবং পালানোর চেষ্টা করতে করতে সেই ভ্যানটা সজোরে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা মারে। লোকাট সেখান থেকে পালিয়ে যায়। পেছন থেকে নবীন রাও ফায়ারিং করতে থাকে কিন্তু লোকাট সেখান থেকে বেঁচে ফেরে। সেদিন ছিল আবার সেই চন্দ্রগ্রহণ, অর্থাৎ 9 বছর পর পর যেটা আসে। এবার কিন্তু লোকাট জানে যে মেয়েটা টাইম মেশিন নিয়ে ঠিক কোন জায়গায় আসে। লোকাট ঠিক বাইরেই অপেক্ষা করছিল। মেয়েটা যথাসময়ে টাইম মেশিনে এলো এবং আসার পর মেয়েটা যখন বাইরে আসে লোকাট পিস্তল তুলে বলে, হ্যান্ডস আপ, তোমাকে আমি শেষ করে ছাড়ব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেয়েটার চোখে এবার জল। মেয়েটা বলে, এবার যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমি সত্যিই মরে যাব, কারণ আজকে আমার জন্মদিন, আজকের দিনেই আমি জন্ম নেব। লোকাট তখন অবাক হয়ে যায়। লোকাট বলে, তুমি কে আর তুমি এগুলো কেন করছো? মেয়েটা তখন যা বলে এটা শুনে লোকাটের হোশ উড়ে যায়। মেয়েটা বলে, দাদু আমি তোমারই নাতনি, তোমার মেয়ের আজকে যে ডেলিভারি হবে আজকে আমারই জন্ম হবে। লোকাট অবাক হয়ে যায়, মেয়েটা কি বলছে? মেয়েটা বলে, আমি ফিউচার থেকে এসেছি আর এই দেখো এই ব্রেসলেটটা,
মনে আছে এই ব্রেসলেটটা তুমি দিদার জন্য কিনেছিলে এবং এই ব্রেসলেটটাই তুমি তোমার মেয়েকে দিয়েছিলে, আর এই ব্রেসলেটটা ফিউচারে আমার মা আমাকে দিয়েছে। দেখো তো ব্রেসলেটটা চিনতে পারো কি না? লোকার্ট দেখে অবাক হয়ে যায়, আশ্চর্য, এটা তো সেই ব্রেসলেট যেটা সে তার স্ত্রীর জন্য কিনেছিল এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে তার মেয়ে ইউজ করতো এবং তার মেয়েকে দিয়েছে, অর্থাৎ এটা তারই নাতনি। সে বলে, আমি তোমার উপরে গুলি করেছি, তুমি আমার নাতনি হও এটা আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দাও। মেয়েটা বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না দাদু, তুমি ফিরে যাও, তুমি গিয়ে মায়ের সাথে হাসপাতালে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। আমি ফিউচার থেকে ফিরে এসেছি এই কারণ ফিউচার খুব ভয়ানক, আমেরিকায় গৃহযুদ্ধ বাড়ছে, শহর জ্বলছে। এবং এখানে বলে রাখি, একদম গল্পটার শুরুতে যে সিনটা আমি দেখিয়েছিলাম, শহর জ্বলছে, ভাঙা কাজ, ওই সময়ের থেকেই এসেছে এই মেয়েটা। এবং এখানেই চমকের শেষ না, আশ্চর্য হওয়ার আরও বাকি ছিল। যখন লোকার্ট মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমাকে ফিউচার থেকে কে পাঠিয়েছে? মেয়েটা বলে, আমাকে আপনি পাঠিয়েছেন দাদু, ফিউচার থেকে আপনি আমাকে পাঠিয়েছেন এই কাজটা করার জন্য, আর আমি নবীন রাওয়ের টেকনোলজি ইউজ করেই সেই সব মানুষকেই বেছে বেছে মারছি যারা কিনা দ্য রিয়েল আমেরিকান মুভমেন্টের সাথে জড়িত। আর এই কাজটা করার জন্য আপনি আমাকে ফিউচার থেকে বারবার পাঠান। আপনি যান, আমার মায়ের সাথে থাকুন, আজকে আমার জন্মদিন, আমি চাই আমার জন্মের পর আপনি আমায় কোলে নিন। এটাই লেখা আছে আর এটাই হবে। এরপর দেখা যায় লোকার্ট ফিরে আসে এবং সেই হসপিটালে আসে যে হসপিটালে তার মেয়ে ভর্তি আছে, তার মেয়ে সেদিন বাচ্চা হবে। এবং এখানে বসেছিল হল্ট লোকার্টকে দেখতে পেয়ে খুব খুশি হয়, তাকে জড়িয়ে ধরে এবং সেদিন একটা কন্যা সন্তানের জন্ম দেয় লোকার্টের মেয়ে এমি, এবং সেই কন্যা সন্তানকে লোকার্টই প্রথম কোলে নেয়। এবং যে টাইমলাইনে, অর্থাৎ যে সময়ে একদম প্রথমে সিনটা দেখানো হয়েছিল, জানলার কাজগুলো ভাঙার, নিচে শহর জ্বলছে, একটা ফ্ল্যাগ পড়ে যাচ্ছে, ঠিক সেই টাইমলাইন বা সেই সময় দেখানো হয় যখন দেখা যায় জানালার কাজগুলো আর ভাঙা নেই, জানালার কাজগুলো জোড়া দেওয়া আছে, নিচে শহরটা আর জ্বলছে না, নিচের শহরটা ঠিক মতোই চলছে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।